সূর্যে 28 জিলহজ হযরত উসমানের শাহাদাত হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ইবনে হাজার আসকালানী? তুমি ইবনে হাজার আসকালানী সম্পর্কে জানো? কিতাব পড়ো, কিতাব পড়ো। তাফসীরুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইমাম ইবনে হাজার আসকালানী 2 দিনে মুসলিম শরীফ মুখস্থ করে ফেলেছে। ইবনে হাজার আসকালানী তার কথা বলছি। যাই হোক, সেদিকে যেতে চাই না। আমাদের একটা নতুন ভাইরাস শিয়াদের, সেটা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাদের অ্যালার্জি খাজ্জানি। এই কথা বলেন ঠিক কি না? একবার ডিলিট করেছি, এখন আবারও ডাকি। আমি প্ল্যান করেছি তাহেরি সাহেব ভাই আছেন, ওনাকেও জিজ্ঞেস করবেন, ফরিদি সাহেব আছেন, যারা আছে। আমার ইচ্ছা হলো 3-4টা মোনাজারা করব। একটা দিয়ে মাত্র শুরু হলো, একটা করার পরেই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা বলেন ঠিক কি না? যদি আমি চাপাবাজি করে যে আল্লাহর কসম বলে যাচ্ছি, তাহলে আগামীকাল ডিবেটের আবার আয়োজন করেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে, আবার আগামীকাল আমি বসতে রাজি। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইরা মনোযোগ। আমরা একটা জিনিস বিশ্বাস করি, এটা মশহুর হাদিস হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যে আমি নবীকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকেই দেখলো। এই কথা বলেন ঠিক কি না? আপনাদের কি এটার উপর বিশ্বাস আছে? আর একটু জোরে বলতে হবে, বিশ্বাস আছে? এবার আসে মনোযোগ। আমি যদি ভুয়া ডকুমেন্ট দিয়ে যাই, আরবিটাও আছে, বাংলাটাও আছে। এখন বাংলাটা আমি কেন বলবো জানেন? বাংলাটা বলার কারণ হচ্ছে, বাংলাটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে এটা বাংলা গুগল থেকে ডাউনলোড করে মাগনা টাকা ছাড়া পড়তে পারবেন। আল বেদায় ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড পিডিএফ লিখে গুগলে সার্চ দিবেন, আপনার মোবাইলে চলে আসবে। আসার পরে আপনি ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ চলে যাবেন 266 নম্বর পৃষ্ঠা। একটা আমি ঘটনা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। 266 নম্বর পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ, ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নেহায়া। আর 7 নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠা হচ্ছে মিশরের ছাপা আরবি। এবার আসেন, দুটোটা রেফারেন্স দিলাম। 266 পৃষ্ঠা 8 নম্বর খণ্ড। এবার আসে, একটা মুহাদ্দিস ছিল, তার নাম হলো রাশেদ আল কিন্দি। সে ছিল শিয়া। ধরে বলেন, সে ছিল কি? তার কাজ ছিল শুধু আমিরে মুয়াবিয়া যেখানে যাইতো সেখানে তার ওনাকে শুধু গালাগালি করত। এখন হঠাৎ করে সে এতভাবে গালাগালি করত, আল্লাহ হাবিব তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পরে এখানে আছে 266 পৃষ্ঠায়। এরপরে সে দেখতেছে ঘুমের মধ্যে একদিন একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে ওই রাশেদ কিন্দি মানে যে শিয়া মুহাদ্দিস, সে একটা ঘরের মধ্যে বসা, আল্লাহ হাবিব একটা চেয়ারের মধ্যে বসা। আল্লাহ হাবিবের এক পাশে আবু বকর সিদ্দিক, অপর পাশে হযরত ওমর, অপর পাশে হযরত আলী, অপর পাশে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবায়ে কেরাম বসা, 5 জন সাহাবী এবং আল্লাহর হাবিব, আর হলো শিয়া মুহাদ্দিস সে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন স্বপ্নের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রাশেদ কিন্দি, এই শিয়া, সে আমাদেরকে গালাগালি করে। মনোযোগ, এখানের মধ্যে এসেছে, সে কি করে? আমাদেরকে গালাগালি করে। এখন ওই ব্যক্তি শিয়া মুহাদ্দিস সে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো আমিরুল মুমিনিন ওমরকে আমি শ্রদ্ধা করি, ওনাকে গালাগালি করি না, আমি তো মুয়াবিয়া এই ওনারে গালাগালি করি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনোযোগ, জাল ঘটনা, বিষাদ সিন্ধু না, এটা বিষাদ সিন্ধু না। ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নেহায়া থেকে বলছি, হযরত ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মালাউন সে আমাদের সাহাবীদেরকে গালাগালি করে। ওই শিয়া মুহাদ্দিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকে তো গালি দেই না, আমি তো মুয়াবিয়ারে গালি দেই। তখন আল্লাহর হাবিব বলে, আল্লাহর হাবিব বলতে লাগলেন, হ্যাঁ, আল্লাহর হাবিব ধমক দিয়ে বলতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমার জন্য ধ্বংস হোক, লাইসা হুয়া মিন আসহাবি, সে কি আমার সাহাবী নয়? তুমি ওমরকে গালি দিলে যেমন আমি কষ্ট পাই, যে ওমর যেমন আমার সাহাবী, আমিরে মুয়াবিয়া সেও আমার সাহাবী, আমিরে মুয়াবিয়াকে গালি দিলে যেভাবে আমি কষ্ট পাই, হযরত ওমরকে গালি দিল আমি সেভাবে কষ্ট পাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ঘটনা এখানে শেষ নয়, এবার আসেন। তারপরে আল্লাহর হাবিব কি করলেন? একটা তলোয়ার নিলেন। তলোয়ার নেওয়ার পরে আমিরে মুয়াবিয়ার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, মুয়াবিয়া নাও, তুমি তাকে জবাহ করে দাও। স্বপ্নের মধ্যে ওই রাশেদ কিন্দিকে জবাহ করে দেওয়া হলো। রাশেদ কিন্দিকে জবাহ করে দেওয়ার পরে ওই যে মুহাদ্দিস বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখেছে, সকালবেলা রাশেদ কিন্দির বাড়িতে এসে দেখে, ফজরের পরে দেখে তার গলা আলাদা, দেহ আলাদা। কারণ আল্লাহর হাবিব তলোয়ার দিয়েছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে, যে আমার সাহাবীকে গালি দেয় তার বেঁচে থাকার অধিকার নাই, তাকে জবাহ করে দাও। আল্লাহর হাবিব স্বপ্নে যেভাবে জবাহ করার আদেশ দিয়েছেন, সকালে দেখে তার শের আলাদা, তার দেহ আলাদা। একটু জোরে বলা যাবে? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সাহাবী জান্নাতি। মনোযোগ মনোযোগ মনোযোগ। আসলে কথাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সময়টা বড় কম। আমি কি আরেকটু যাব? মনোযোগ, এবার আসে। তাহলে এখন আপনারা বলেন, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব বলেছে যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে দেখলো, এবং বাস্তবে তাই হলো। রাশিদ 3 দিন জবে হয়ে গেল, তার মাথা আলাদা হয়ে গেল। আল্লাহর কি দয়া দেখেন, এই ঘটনাটা আবার ইমাম মুজাদ্দিদ আল-গসালি মকতুবা শরীফের মধ্যে নকল করেছেন। জোরে বলেন না মারহাবা। আজকে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় নামের শেষে মুজাদ্দিদি, কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে। এই কথা বলেন, আমার আছে না নাই? নামের শেষে কাদেরি ইন্ডিয়া থেকে ভাড়া করে আনে, মাদ্রাসায় ভালো করে পড়েছে কিনা সন্দেহ আছে। জাল ঘটনাগুলো আপনাদের সামনে শোনায় কিছু সাধারণ মানুষের সামনে, জাল ইতিহাসগুলো। আর আমার সরল সহজ ভাইয়েরা মনে করতেছে, বাবা রে এত সুন্দর সুন্দর এই ইতিহাস তো আমরা জীবনেও শুনি নাই। আসলে এই সনদের মধ্যে যে ইতিহাসের কিতাবে আসছে, সেই ইতিহাসবিদরাই বলেছে এই ঘটনাটা জাল বানোয়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সাবধান থাকতে হবে। এবার আসেন, মনোযোগ। আপনারা আমাকে একটা ভোট দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের ইমামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তার ব্যাপারে ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে, হে আবু জরওয়া, আপনি তো হাফিজুদ দুনিয়া, দুনিয়ার সব হাদিসের ইসনাদ সনদ আপনার কাছে গিয়েছে। হ্যাঁ, আপনি একটু বলেন তো, ইমাম আহমদ বড় মুহাদ্দিস না আপনি বড় মুহাদ্দিস? ইমাম আবু জরওয়া, যিনি হাফিজুদ দুনিয়ার একজন, তিনি বলে, চুপ করো, ইমাম আহমদ ইবনে হাম্বল তো শুধু মুসনাদে আহমদ 6 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে লিখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলামুল মুহাক্কিকিন কিতাবের মধ্যে এসেছে প্রথম খণ্ডে। আবার আছে, সে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, নোট করে নেন, এই যে নোট করে নেন, আল বিদায়া ওয়ান নিহায়া, এটা বেশি বেশি পড়ে আমাদের শিয়া ভাইয়েরা। এইটার 265 পৃষ্ঠায় মনোযোগ দিতে হবে। 265 পৃষ্ঠার মধ্যে এসেছে, একজন ব্যক্তির নাম হলো ফদল ইবনে জিয়াদ, একজন মুহাদ্দিস। সে বলতেছে হযরত মুয়াবিয়া ও আমর ইবনে আসের সমালোচনা করে, আমি হুবহু করছি, জানি কেউ না বলতে পারে আমি বিকৃত করছি। হ্যাঁ, ওই ব্যক্তি, হ্যাঁ, নাম হচ্ছে ফদল ইবনে জিয়াদ। সে বলতেছে কাকি ইমাম আহমদ ইবনে হাম্বলকে হযরত মুয়াবিয়া আমর ইবনে আসের সমালোচনা করে এমন এক ব্যক্তি সম্পর্কে আমি আবু আব্দুল্লাহ মানে ইমাম আহমদকে জিজ্ঞাসা করতে শুনেছি, তাকে কি রাফিজি বলা যাবে? একজন জিজ্ঞেস করলেন ইমাম আহমদকে যে একজনে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালাগালি করে, তার কি রাফিজি শিয়া বলা যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে দেখেন, তিনি বলেন, মন্দ অভ্যন্তরণ উদ্দেশ্য ব্যতীত সে তাদের দুজনের প্রতি এই দুঃসাহস দেখায়নি। বলতে যাচ্ছেন, হে আমির মুয়াবিয়া একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ফাদল আমর ইবনে একজন সাহাবী, দুইজনের যেহেতু সে সমালোচনা করে, মন্দ উদ্দেশ্য ছাড়া দোষ সে করে না। হ্যাঁ, পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আর অসৎ উদ্দেশ্য ব্যতীত কেউ কোন সাহাবীর সমালোচনা ইতিপূর্বে করেনি। এখানে দেখেন, যদি থাকে কারো কাছে মোবাইলে ডাউনলোড করে নিন, তাহলে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, মন্দ উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোন খারিজ, কোন রাফিজি, কোন শিয়া কোন সাহাবীর সমালোচনা করে না। আজকে যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, তাদের অন্তরের মধ্যে মন্দত্ব, কুস্বভাব, কুচিন্তা লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাহাবীদেরকে বলা হয় লম্পট। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি দুশ্চরিত্র লম্পট ছিল। আর যারা এক মুহূর্ত নারী ছাড়া যাদের সংগঠন চলে না, তারা আজকে বলে সাহাবারা নাকি লম্পট। আপনারা বলেন, আপনারা কি এই ভণ্ড ইমামের সাথে আছেন? আরো জোরে বলেন, আছেন? সময় বড় কম, আমি শেষ ভূমিকা টেনে দিচ্ছি। দেখেন, আমরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এজন্য আমরা তাকে সম্মান করি। এই কথা বলেন ঠিক কিনা? সাহাবী নয়, সিয়াসিত্তার ইমাম, 4 মাযহাবের ইমাম ওমর বিন আব্দুল আজিজ থেকে শুরু করে একেবারে আলা হযরত পর্যন্ত একজন মুজাদ্দিদ, সিয়াসিত্তার একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, 4 তরিকার একজন ইমামের প্রমাণ দেখাও যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী
বলে নাই, কথা বলেন ঠিক কিনা? প্রধান অতিথি চলে এসেছেন, প্রধান আলোচকও চলে এসেছেন, এজন্য খুশি না বেজার? আমার বিদায় নেওয়ার সময় মনোযোগ, আপনাদের কাছে আলোচনা যেহেতু সময় নেই, অনেক অতিথি, ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো দেখা হবে। আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আমার আলোচনার সমাপ্ত ইতি টানছি। দেখেন আমার হাতে একটা বইয়ের পাণ্ডুলিপি দেখতে পাচ্ছেন। আজকে আমি বিশেষ করে এসেছি আজকের মাহফিলের মধ্যমণি হাজার হাজার আলেম ওলামাদের ওস্তাদ আল্লামা আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজুল্লাহ আলী হুজুর এসেছেন। হুজুরকে এক নজর দেখিয়ে আমি ছাপাবো, এজন্য আজকে বিশেষ করে আমার আশা। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এই কথিত শিয়াদের যত অ্যালার্জিক হাজ্জানি, তাদের যত আপত্তি, আমি 654 পৃষ্ঠার মধ্যে এই বইয়ের মধ্যে শিয়াদের যত আপত্তি আছে, আসমা ও রিজাল থেকে শুরু করে উসুলে হাদিসের মানদণ্ডে, সঠিক ইতিহাসের মানদণ্ডে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ডে শিয়াদের যত আপত্তি আছে 654 পৃষ্ঠার মধ্যে জবাব দিয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বইয়ের মধ্যে এদের যত আপত্তি আছে, আজকে তারা বলে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি ইমাম হাসানকে বীজ দিয়েছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লামা ইমাম ইবনে খালদুন তারিখে খালদুনে লিখেছে এটা শিয়াদের বানানো। আজকে শিয়াদের বানানো কথা আমাদের সুন্নি ময়দানে তারা প্রচার করতে চায়, তাদেরকে পরিচিত করে দেওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? একটা বাইসে গেলে বাকি বাকি বাকি, আরে বাকি যে কত প্রকার। আজকে ওয়াহাবি আহলে হাদিসদের মতো তারাও চিৎকার শুরু করে দিয়েছে। আজকে ওয়াহাবি আহলে হাদিসরা যেমন বলে বেদাত বেদাত বেদাত, কোন প্রকার কোন প্রকারের মধ্যে ওটা পড়েছে, এটা কখনো আলোচনা করে না। আলোচনা পেয়েছে একটা বাকি বাকি, অথচ বাকি হচ্ছে দুই প্রকার। ইমাম রাগিব ইসফাহানি তার আল মুফরাদাত কিতাবের মধ্যে লিখেছেন বাকি দুই প্রকার। এক প্রকার বাকি হচ্ছে মাহমুদুন, প্রশংসনীয়, এই বাকি নিন্দনীয় নয়। আরেক প্রকার বাকি হচ্ছে নিন্দনীয়, এটা হক বাতিলের লড়াই। আজকে নিন্দনীয় প্রশংসনীয় বাকিকে নিন্দনীয় বাকি যারা প্রমাণ করতে চাচ্ছে, তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, এই বইয়ের মধ্যে সমস্ত শিয়াদের জবাব এখানে দেওয়া হয়েছে। দীর্ঘ 2 বছর লাগে আমি এই বইটা তৈরি করেছি। আপনারা অনুরোধ করব, মাদ্রাসার যারা ছাত্র, আল্লাহর ওয়াস্তে বলবো, এই বইটা ছাপাইতে আমার 200 টাকার কাছাকাছি যাবে। আমি নিয়োগ করেছি এই বই থেকে আমি 1 টাকাও লাভ করব না। যত দিয়ে ছাপাবো তত দিয়ে আমি বিক্রি করব। অনেকে অনুদান দিতে চেয়েছে, আমি বলেছি আমাকে অনুদান দরকার হবে না, অনুদান দরকার নেই। আপনারা পারলে 100 কপি 150 কপি কিনে কিনে মানুষকে উপহার দেন, আমাকে অনুদান দেওয়ার চাইতে আরো বেশি লাভ হবে ইনশাআল্লাহ। অচিরেই আগামী সপ্তাহে এই বই বের হচ্ছে। এই বই বের হওয়ার পরে শিয়াদেরকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হলো, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আমার বইয়ের খণ্ডন যদি করতে পারো, তোমাদের যদি হিম্মত থাকে, তোমরা যদি আমার বইয়ের খণ্ডন করতে পারো, তাহলে আমার এই বই বাজার থেকে উল্টো করে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।